আমাকে দাওয়াত দিয়েছেন ঠিক আছে, কাঁটার মতো ফুটবে এমন এমন কথা বলবো, কিরিচে সবাই টিকে থাকতে পারবে না। আমাকে ভেবে চিন্তেই দাওয়াত দেয় লোকে, গায়ে খুব লাগবে কথাগুলো, বাস্তব কথা। এই আমি এখনই সুদখোরের ব্যাপারে বলবো। সকালবেলায় ক্ষীরপাই বাজারে যারা সুদখোর আছে চা দোকানে, তারা বলবে একদম বাজে হুজুর এনেলি, কিছুই জানেন। ওই মাল কটা গাল দিবে আমাকে। কারা? সুদখোর মাল কটা, যারা সুদ খায়। কষ্টের বিষয় এটাই, মুসলমান ছেলে হোটেলে বসে এক বোতল মদ খেয়ে নিচ্ছে, খাওয়া হয়ে গেলে তারপরে মুরগির মাংস কেনার সময় হোটেলে রুটি আর মুরগির মাংস খাবে, তখন বলছে বে মুরগিটা জবাই। হারাম করকে জুতো করে মার, প্রথমেই তো চালিয়ে দিয়েছিস মদ হারাম, ওটার বেঁচে লাভ আছে? কোরআনে আল্লাহ দুটো ওয়ার্ডে বুঝিয়ে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আপনি সকালবেলায় উঠে 1 কুইন্টাল আলু নিয়ে ক্ষীরপাই বাজারে বিক্রি করুন, সারাদিনে 300 টাকা লাভ করলেন। আপনি সেই টাকায় যে মালটা কিনে খাবেন হালাল, সেই খাবারে যে রক্ত তৈরি হবে হালাল। কিন্তু যদি মুরগা খান, মুসাল্লাম খান, খাসি খান, টাকা যদি সুদের হয়, টাকাটা হারাম, খাবারটা হারাম, যে রক্ত তৈরি হলো সেটাও হারাম। সুদের সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। মুসলমান বুঝে না, আপনাকে বুঝিয়ে দিই, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন, পায়ের চপ্পল থেকে পায়ের নিচে থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা আদব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি নিজের মালকে, মালে বরকত চান, সবাই চাই, জোরে বলুন ইনশাআল্লাহ। মালে বরকত কি করে লিবেন? কোরআন বলছে ওয়াআতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের যেদিকে মাল দিয়েছি সব থেকে প্রথমে তোমরা কাছের মানুষের কাছে খরচ করবে, কাছের গরিব, কাছের মাদ্রাসা, কাছের মসজিদ, ওইখানে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে তোমার এলাকায় এতিম মিসকিন কে আছে। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে দেখবে তোমার কাছে মুসাফির কে এসছে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না। আমি, আমার মুফতি সাহেব বাবাজি কাসন্দর মানুষ, কাছের মানুষ। আমি এলাম 130 কিলোমিটার দূর থেকে, আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির। আমার মুসলমান ভাই, আল্লাহ মাল কারে কখন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যখন মানুষ অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ কোরআনে বললেন, আপনি অপব্যয় করবেন, আল্লাহ মাল কেড়ে নেবে। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে হাত তুলে বলুন, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে সুন্দর জায়গা, এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর ওই জায়গা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ক ওয়াক্তের বাবা? ক্ষীরপাই 6 নয় তো, 5 ওয়াক্তে, 5 ওয়াক্তের নামাজ। আমার ভাই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5 নম্বর আমি বলবো আল্লাহর ঘর, এই মসজিদের 2 তলার ছাদ হবে। 1 নম্বর আল্লাহর বান্দা, 10টি হাজার টাকা কে আছেন একটু আল্লাহর ওয়াস্তে হাত তুলেন। মাত্র 10টি হাজার টাকা এই মসজিদের জন্য। 1 নম্বর, ফজর থেকে স্টার্ট করলাম, জাকিরা গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আল্লাহ আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম
আমার জন্য, আমার পরিবারের জন্য আজকে আমার মঙ্গল হতো। তাই আমি বলবো এই ফজর থেকে স্টার্ট করলাম। ফজরেই প্রথমেই 1 নম্বর 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? কেউ হাত তুলেছে? হ্যাঁ, কে আছেন ভাই? 1 নম্বর কে আছেন? হাত তুলেন। কি নাম? নামটা একটু মধ্যখানে কমিটির ছেলে কই ঢুকান না। আমাদের বলছি আমাদের কাছে কাগজ আর পেন আছে, দয়া করে এটা নিয়ে যাও। ওয়ারলেস মাইকের ব্যবস্থা আছে। কি নাম? কি নাম বাবু? এই তো এই যে জনাব শেখ হাসান আলী সাহেব। নারায়ে তাকবীর। দুটো জঙ্গল সব জনাব শেখ হাসান আলী সাহেব। এক হচ্ছে আফ্রিকার 10,000 টাকা দিবেন। 1 নম্বর ফজর হয়ে গেল। এই জঙ্গলে কিছু উনার জানে মানে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। 2 নম্বর জোহর। এই জঙ্গলে বন মানুষের সাথে 2 নম্বরটাকে আছে আদিবাসী বাস করে। 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর 10,000 টাকা জোহরে। হায়দ্রাবাদের যে জঙ্গল তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ দেখি। আল্লাহর আমাজনের জঙ্গলে আছে পরকালের জন্য, মরণের পরের জন্য। আফ্রিকার আল্লাহর নবী সাহাবীরা এই আদিবাসী যারা বাস করে জঙ্গলে, ওমা ইউকরিদুল্লাহ, যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি, আল্লাহ কিয়ামতের দিনে 2টো দরজা খুলবেন, এক জান্নাত আর এক জাহান্নামের একটা ব্যবস্থা রাখতে হবে। আল্লাহ বলবেন তোমরা ইচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলে ওমা ইউকরিদুল্লাহ, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে, হবে ঠিকানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের, কিন্তু আপনার আমার কাছে দাওয়াত পৌঁছেছে, আল্লাহর বাণী, আল্লাহর দাওয়াত যার কাছে পৌঁছেছে আল্লাহ হিসেব নেবেন। কোরআনের সূরা আরাফে আছে আল্লাহ মানুষের যে হিসেব নেবেন, দাঁড় করাবেন কিয়ামতের দিনে। শুধু আপনাকে জিজ্ঞেস করা হবে না, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতকেও দাঁড় করাবো। তোমরা কিভাবে দাওয়াত দিয়েছো, আর আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো। আপনার কাছেও সওয়াল আসবে, তোমার কানে কি আজান পৌঁছায়নি, কালমার দাওয়াত পৌঁছায়নি? আপনি বলতে বাধ্য হবেন অবশ্যই পৌঁছেছে। যেমন আজকে মুসলমান বিভ্রান্ত, মুসলমান পিছিয়ে, তার মারাত্মক কারণ হচ্ছে না দুনিয়াবি এডুকেশন আছে, না দিনী শিক্ষা আছে। দুটো থেকেই পেছিয়ে। এতগুলো মানুষ আপনারা বসেছেন, এখন যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ইমানদারির সঙ্গে কথা এটা। 2 নম্বর, প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। শুনেছেন অনেক, জুম্মার বায়ানে শুনছেন, উলামাদের মুখ থেকে শুনছেন, মারকাজে গিয়ে শুনছেন যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। দ্বীনি ইলম মানে কি? আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। মওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই নিজের আরকানের কিতাবে লিখলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা? যতটা ইলম হাসিল করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দিন বদ্দিন চিনতে পারবেন, কুফরি আর না কুফরি এটা চিনতে পারবেন, বেঈমান কাফেরের খপ্পর চিনতে পারবেন, ইহুদি নাসারাদের কালচার চিনতে পারবেন যে এটা আমার নয়, এটা ইহুদি নাসারার কালচার। কখন চিনতে পারবেন? ইলম কিভাবে হাসিল করবেন? কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোনো আলেমের সঙ্গে সম্পর্ক রেখে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক,
কিংবা বড় আলেমের লেখা বই পড়ে হোক, আমাদের যারা মুসলমান ভাই এসে বসেছেন এখানে সকলে জানি, আপনি ধরলেন ক্ষীরপাই টাউনি কোনো যদি রেস্টুরেন্টে খেতে যান, ক্ষীরপাই বাজারে কোনো হোটেলে যদি খেতে যান, ঘাটালে হোক, মেদিনীপুরে হোক, চন্দ্রকোনায় হোক, আপনি কি জিজ্ঞেস করেন? মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা মুরগিটা কাটা না জবাই করা? করেন না করেন না? কথা বলেন। কেন করেন? যে মুসলমানের জন্য আপনার আমার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। মুরগিটা জবাই করা হতে হবে, হালাল হতে হবে, আপনার আমার জন্য শর্ত। মুসলমানরা এটা বুঝে গেছে যে হালাল খাবার খেতে হবে, জবাই করা যেন মুরগির মাংস হয়, ছাগলের মাংস যেন জবাই করা হয়। কিন্তু এই জবাই করা মাংসটা বুঝতে পারলো যে ওইটা হলে হালাল হবে, কিন্তু কেউ যদি সুদের টাকায় হালাল মাংস কিনে, ওই একই মাল দাঁড়িয়ে গেল। প্রত্যেকটা আদব। আপনি কিভাবে বেঈমান কাফেরের জালে ফেঁসে যাচ্ছেন বলে দিই, এই স্টেজে প্রমাণ দেব, স্টেজেতে প্রমাণ দেব আমি। পানির বোতল বার করো একটা, দেন, খুলতে হবে না, আমার হাতে দেন। আগেকার মানুষরা আমাদের জন্য, হুজুরদের জন্য গ্লাস রেডি করতো স্টেজে, ঠিক কিনা? কথা বলেন। এই পানির বোতলটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। এক গিলাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদিদের কালচার নিলে একটাও আদব আর থাকবে না। এই পানির বোতলে পানি পান করা আর মদ খাওয়া দুটো সমান, গুনাহ হবে না। পানি পান করছেন হালাল, ঠিকই আছে, কিন্তু যেভাবে মদ পান করে ওইভাবেই পানি পান করছেন, আদব সরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিসমিল্লাহ বলে পানি পান করো, 3 নিঃশ্বাসে পানি পান করো। বোতল লাগিয়ে 1 নিঃশ্বাসে পানি চলছে, নবীর সুন্নত চলে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বিসমিল্লাহ বলে পানি পান করো, মোষটা যেন পানিতে না ডুবে, ডান হাতে গিলাসটা ধরো। কি বুঝলে? এ তো ইহুদি নাসারাদের কালচার। আমরা জালে ফেঁসে গেছি। ব্যবহার, জলসা, স্টেজ, বিয়ে, প্যান্ডেল, বাড়ি, সব জায়গায় ইউজ হচ্ছে। গ্লাস উঠে গেল, কারা করলে? ইহুদিরা। এই কথাটা আমার যখন প্রচার হবে কালকে ফেসবুক আর ইউটিউবে, আমাদের মুসলমানদের কিছু হারামখোর আছে, শিক্ষিত হারামখোর, তারা আমাকে গালি দিবে, বলবে এটা অশিক্ষিত মৌলবি, এদের মধ্যে স্ট্যান্ডার্ডই নাই। হারামখোর যারা মনে করে এরা আধুনিক যুগে আসতে পারেনি, এরা পুরনো যুগে ঢুকে আছে, এরা মডেলিং এর যুগে আসতে পারেনি। হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা হুজুররা, আমরা মৌলবীরা আধুনিক যুগে ঢুকতে পারলাম না কেন? তোমার মতো ব্যভিচার করতে পারবো না, তোমার মতো জিনা করতে পারবো না, তোমার মতো মদ পান করতে শিখিনি, তোমার মতো বইয়ের কেক কেটে জন্মদিন পালন শিখিনি, তোমার মতো বেটার জন্মদিন পালন আমরা হুজুররা করিনি। ওই জন্য আমরা আধুনিকে আসতে পারিনি। গায়ে লাগবে কথাগুলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। কোন ভাষায় অ্যাটাক করে এরা? আমাদিকে মাদ্রাসা ছাপ বলে অনেকজন। গোটা ভারতবর্ষে শুধু মুসলিম নয়, আমার যারা হিন্দু ভাই, দলিত, আদিবাসী ভাই, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে। বাজারে আমি একটু বাড়ির জন্য ফল কিনলাম, একজন বাবু বললে আমি আপনার জলসা শুনি, আমি হিন্দুদের ছেলে, আমি খুশি হলাম, তাকে দোয়া দিলাম। তো যারা আমার আওয়াজ শুনছেন, ভারতে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী প্রত্যেকটা জীবন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। কেউ নিজের ধর্মে স্ট্যান্ড নেই, না হিন্দু ভাইরা আছে, না মুসলিমরা আছে, না দলিত আছে, না আদিবাসী আছে।
এই ধর্ম থেকে ভেঙে চুর চুর করার দায়িত্ব পালন কে করেছে জানেন? পৃথিবীর 1 নম্বর, সেটা হচ্ছে ইসরায়েল, ইহুদিরা। অ্যাকুয়াফিলা যে পানিটা আছে ওটা ইসরায়েলের প্রোডাক্ট। পানির বোতল ওদের কাছ থেকে এসছে, যেন মানুষ পানির বোতলে, না হলে ভারতের হিন্দু মুসলিম দলিত আদিবাসীর সংস্কৃতিতে পানির বোতল ছিল না। আপনার পাড়ার হিন্দু ভাইদিকে জিজ্ঞেস করুন, তারাও জীবনে পানির বোতলে পানি পান করেনি, জগ গিলাসেই পানি পান করেছে। ঠিক বললাম না ভুল বললাম? খুঁজলেন আপনার কৃপায় যে আমার হিন্দু ভাইরা বাস করে, তাদের কাছে সংস্কৃতি শেষ হয়ে গেছে। ভারতের সংস্কৃতি শেষ, এলো কাদের? ইহুদি আর নাসারাদের কালচার, ইহুদি নাসারার কালচার। তা না হলে ভারতের মতো দেশে সমকামীকে সুপ্রিম কোর্ট রায় দিত না। যারা শিক্ষিত সমাজের লোক আছেন তারা শুনে যান। সেদিনই দেখলাম আমেরিকায় থাকে ভারতের প্রবাসী, ভারতবাসী দুটো হিন্দুদের ছেলে, তারা সমকামী দুটো ছেলে একে অপরকে বিয়ে করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। উত্তর 24 পরগনা বনগাঁ থানার ঘটনা। দুটোই আমার হিন্দু ভাই পরিবার, দুটো মেয়ে তারা সমকামী বিয়ে করেছে মন্দিরে গিয়ে। দুটো পরিবারের মাথায় ভাঁজ। হায় হায়, কি করলো? দুটোই আমার হিন্দু ভাই। কি বুঝলেন এখান থেকে? এই সমকামিতায় রায় দেওয়ার কারণে শুধু মুসলিম জীবন ব্যবস্থা নয়, ভারতের প্রত্যেকটা ধর্মের জীবন ভেঙে পার হয়ে গেছে। আখলাক, এই চরিত্র কার? এটা হচ্ছে কওমে লুতে। এই পাপের কারণে কোরআনে আছে আল্লাহ একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে, রুটির মতো। আজকে মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, কিন্তু অনুরোধ করে বলি তাদেরকে ধার্মিক করুন, দ্বীনি শিক্ষা দেন। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোন মৌলবি যদি আমার এই কথা কেটে দেয় তো তোমার এই ক্ষীরপাই বাজারে দাঁড়িয়ে জুতোর মালা পরবো আমি। কি? কোন মুসলিম ছেলে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, ব্যারিস্টার হোক, সব ডিগ্রি হাসিল করুক, কিন্তু যদি তার মধ্যে দিন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য পাবে না। সে একটা জীবজন্তু, জানোয়ারের মতো আমার আল্লাহর কাছে, প্রাণীর মতো। বড় কষ্টের বিষয়, মুসলমান যদি এই জায়গাটা বুঝে নিত, আজকে আপনাকে আমি এই ক্ষীরপাই বাজারে প্রমাণ দেব। যারা আমার হিন্দু ভাই দলিত ভাই শুনছেন আমার বয়ান, তারাও শুনে যান। আমি ভারতবর্ষের কথা নয়, পৃথিবীর কথা বলছি, আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি। এ বাবু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও না তুমি। এই ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার শরীর যদি আমি দেখতে চাই, একে জামা খুলতে হবে না? হবে না? কথা বলবেন, ইয়েস এন্ড নো। খুলতে হবে। এর যদি পেটটা দেখতে চাই, এর জামাটা তুলতে হবে না? হবে না? কথা বলেন, তুলতে হবে। একটা পুরুষ, বসে যাও, একটা পুরুষ বাজারে গেলে তার পেট দেখতে গেলে তার জামা খুলতে হবে, তার শরীর দেখতে গেলে তার জামা খুলতে হবে। আর আল্লাহর কৃপায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এমন গজব নাজিল হয়েছে, রাস্তাঘাটে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, আমার মায়েদের পেট খোলা লাগে না, ওরা পেট বার করিয়েছে। রাগ করেন না, কাঁটার মতো ভুগবে। জলসা করছেন তো? আমার বাবাজি মুফতি ইব্রাহিম সাহেব বয়ান করে গেলেন, আমি বয়ান করছি, দোয়া আমরা করব, দোয়া কিন্তু কবুল আজকে হবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। যদি বলেন কেন, এরকম জলসার থেকে পাপ কাজ বেশি হচ্ছে জলসায়। কেন? সব মেয়েগুলো তো রাস্তায়। কথা বুঝতে পারেননি? কটা লোক
করেছেন আপনার জলসায়? এখানে হাজার হবে না। আল্লাহর কৃপায় ফেব্রুয়ারি আমার মাদ্রাসা 1200 ডেক 40 একটা মেয়ে যদি রাস্তায় দেখিয়ে দিতে পারেন তো আমরা বাপ বেটা জুতো। ইজ্জত নেই জানেন? কোরআনে ইসলামে নারীদিকে কত বড় মর্যাদা দেওয়া হয়েছে। আপনার বালিক বেটির রাস্তায় সেজে পেট বার করে ঘুরে বেড়াচ্ছে, বেড়াই ঘুরে বেড়ানে পড়ে না, দাওয়াত পড়ে না। আর আমার অভাব, দাওয়াত না দিলে আমি খেতে পাবো না, আখ শিলার মতো ছিলে দিয়ে যাব, গায়ে খুব লাগবে। ইজ্জতদার জিনিসকে ইজ্জতদার জায়গায় রাখতে হয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ঘর তৈরি করেছেন, ঘরের ভেতরটা সাজিয়েছেন, পালঙ্গগুলো বাইরে রাখবেন লোককে দেখাবার লেগে না ভেতরে রাখবেন? ভেতরে রাখবেন। তো ওরে হারাম খোর বিটিটা হচ্ছে ঘরে রাখার, ওটা বাইরে নয়, রাস্তায় বার করে ঘুরাবে, বাজার বসিয়ে। কে বলল তোমাকে? আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি আপনার দাওয়াতের ভুকা নয়, বাস্তব কথা বলে যাচ্ছি। আমাদেরকে দাওয়াত দিবেন না, অন্য কেউ কি দাওয়াত দিবেন? জিলাপি হুজুর দিকে দাওয়াত দিবেন। তারা মেলা পছন্দ করে, তারা নারী পছন্দ করে। আমাদের ঘরে বিবি আছে, আমাদেরও বিটি আছে। আমার বিবির কাছে রাত্রে বেলায় গিয়ে শুই, এটাই আল্লাহর কৃপা। বললে গায়ে লাগবে, কষ্ট পাবেন, মনে ব্যথা পাবেন, কিন্তু রাতের বেলায় গিয়ে আমার কথাগুলো অনুভব করবেন। ইয়াসিন ভাই কি বলে গেল, অনুশোচনা করবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার বিটিকে কোথায় রাখা দরকার আর আপনি কোথায় বার করেছেন। কষ্টের বিষয়। আমি ইয়াসিন, আমার শরীরের অংশ দেখতে পাচ্ছেন না, আর আপনার বিবি বাজারে যাবে, তার শরীরের অংশ সবাই দেখবে। আপনার বিটি বাজারে যাবে, তার শরীরের অংশ সবাই দেখবে। এই কালচারটা তখন আসবে যখন মুসলমানের কাছে দ্বীনি ইলম থাকবে, নবীজির আদর্শ থাকবে। আপনাকে আমি প্রমাণ দিই, একটা দিলাম তো। চপ্পল কিভাবে পরবেন এটাও আমার নবীজি শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি? ডান পাটা প্রথমে পড়বে। পায়খানা ঘরে প্রবেশ করলে ডান পাটা, বাঁ পাটা আগে প্রবেশ করবে, বেরোনোর সময় ডান পা। পায়খানা ঘরের ভেতরে চুপচাপ বসে থাকবে, চুপচাপ হাজত সারবে, বেরিয়ে চলে এসো। পায়খানা ঘরের ভেতরে কথা বলা যাবে না। পায়খানা ঘরের ভেতরে আপনার খাওয়া যাবে না। বড় কষ্টের বিষয়, আমাদের সমাজের লোক, আমাদের অনেক লোক আছে সকালবেলায় পায়খানা না, সকালবেলায় বিড়ি না খেলে পায়খানা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হযরত পায়খানা ঘরের ভেতরে বিড়ি টানছে, তা নাহলে তো ওর হাগাই হবে না। আর আপনি বলছেন আমি নবীর সুন্নত পালন করব। কষ্টের বিষয় এটাই। নবীজির সুন্নত, পায়খানা ঘরের ভেতরে চুপ থাকো। যারা আমাদিকে মাদ্রাসা ছাপ মনে করে, আমি আপনাদিকে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যদি কোথাও সঠিক আদর্শ আছে তা একমাত্র কোরআন, হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।